তো এখানে আমার চেন লুক করা কমপ্লিট, তোমাদের একবার দেখাচ্ছি কেমন লুক লাগছে চেনটার, একদম মানে নতুনের মতো। আর গরমে অবস্থা খারাপ, মানে সানডের এই রুটিন কিনে এনেছি, বৃষ্টির জন্য মানে একটু মেনটেন্স করতে লাগে। করবো আমার গাড়ির যেখানে যেখানে অ্যাপ্লাই করা দরকার, যেখানে রাস্টিং হবার চান্স আছে সেখানে অ্যাপ্লাই করবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আজকে হলো সানডে, আর এখন টাইম হচ্ছে প্রায় 11টা বাজতে যায়। এখন মানে সানডেতেও ছুটি থাকে না। সানডে মানে পুরো সপ্তাহের কাজ যেগুলো জমে থাকে, যেগুলো করা হয় না সেগুলো সানডেতে করা হয়। যেমন আজকে নখ কাটবো, আর জুতো পরিষ্কার করবো, আমার 4-5টা জুতো আছে সেগুলো পরিষ্কার করতে হবে। আর রবিবার ছাড়া টাইম হয় না, তাই জন্য নোংরা হয়ে হয়ে মানে সাদা জুতো কালো হয়ে গেছে, তাই রবিবার করেই এইসবের টাইম হয়। তো মানে এইসব কাজগুলো করা হয়, মেন কাজগুলো, এই পরিষ্কার করা, ওটা পরিষ্কার করা, গাড়ি পরিষ্কার করা, এই কাজগুলো রবিবার করে করা হয়, কারণ পুরো সপ্তাহ কাজের চাপ থাকে, কাজ হয় না। আমার মর্নিং রুটিন, এটা হট ওয়াটার উইথ লেমন অ্যান্ড হানি, এটা রোজ আমার সকালে খাওয়া হয়। আর আজকে নতুনভাবে ব্লগটা শুরু করছি, তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। এখনও রোদ ওঠেনি তেমন, বাইরে তোমাদের দেখাচ্ছি। তারপর এখন যাবো আমি ছাদে, জুতোগুলো পরিষ্কার করবো, তারপর বাকি প্ল্যানও আছে, তারপর বেরোবো। মোটর ব্লগিং সেটআপটা আজকে নেবো নাকি ভাবছি, কারণ গরমের মধ্যে পারা যায় না, মানে অত বড় হেলমেট পরে গরমের মধ্যে পারা যায় না, বারবার খোলো পরো, মানে মনে মনে হয় যেন দম আটকে যাচ্ছে। আর এখানে সব জুতো ওয়াশ করা কমপ্লিট, দেখতে পাচ্ছ সব জুতো ওয়াশ হয়ে গেছে ভালো করে। আর এখন টাইম হতে যায় 12টা বাজতে যায় এখন, তো তাড়াতাড়ি এখন যাই, ফ্রেশ ট্রেশ হই। এখনও ফ্রেশ ট্রেশ হওয়াই হয়নি, ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। যেমন বললাম রবিবারে মানে সারা সপ্তাহের কাজগুলো যেগুলো জমে থাকে সেগুলো রবিবারে হয়। তো এখন যাই, চান টান করি, চান টান করার পর বেরোবো। ভাবছি আজকে স্কুটি নিয়ে বেরোবো, কারণ স্কুটিতে একটা প্রবলেম ছিল যে পিক আপ দিলে পিক আপটা ডাউন হয়ে যেত, মানে স্পিডে উঠতোই না, একদম 20-30-এ লাস্ট। তো তাই জন্যে স্কুটিটা নিয়ে বেরোতাম না, মানে বিরক্ত লাগতো চালাতে। তাই জন্যে স্কুটিটা প্রায় 2 দিন হলো ঠিক হয়ে গেছে, তাই ভাবছি স্কুটিটা নিয়েই বেরোবো। আবার বাইক নিয়েও বেরোতে পারি, কোনো ঠিক নেই, যেটা মুড হবে। চলো যাওয়া যাক, চান টান করি, তারপর দেখা করছি। আর আজকে এই যে আমার ট্রাইপড, এতেও শ্যুট করছি অনেকদিন পর, মানে বার করলাম। কেমন লাগলো, ফার্স্টে ইন্ট্রোটা এতে শ্যুট করেছি, তো কেমন লাগলো আমাকে জানিও। এখন চানে যাওয়ার আগে আরেকটা জিনিস মনে পড়লো, যে কালকে গাড়িটাকে ধুয়ে এনেছিলাম, বাইকটাকে আমার দীঘা থেকে আসার পর বাইকটা ধোয়ানো হয়নি, খুব নোংরা হয়ে গেছিলো, ধুয়ে এনেছি। কিন্তু আজকে চেন লুক করার কথা ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি, তাই জুতো ফুতো পরিষ্কার করে এসে এখন বাইকটা চেন লুক করবো। কালকে ধুয়ে এনেছি। তো এই হলো আমার বাইকের অবস্থা, পুরো একদম কাদা হয়ে গেছিলো, তোমাদের ক্লিপ অ্যাড করে দেবো। কালকে ধুয়েছি, চেনটা একদম ড্রাই হয়ে গেছে, বুঝছো, একদম ড্রাই হয়ে গেছে চেনটা লুক করবো। আর এই করতে করতেই আমার সানডে কেটে যাবে। তো এখন বসলাম চেনটা লুক করবো। আর তোমরা তো জানোই আমি গিয়ার অয়েল দিয়ে লিউক করি, তো গিয়ার অয়েল আস্তে আস্তে চেনে দেবো আর চাকাটা ঘোরাবো, এইভাবে লিউক করি। দেখি টাইম লাগে একটু, কিন্তু হয়ে যায়, ভালো কাজ হয়। তো এখানে আমার চেন লুক করা কমপ্লিট, তোমাদের একবার দেখাচ্ছি কেমন লুক লাগছে চেনটার, একদম মানে নতুনের মতো। তোমাদের ফ্ল্যাশ অন করে দেখাচ্ছি, চেনটা একবার দেখো, গিয়ার অয়েল দিয়ে করা। কারা তোমরা গিয়ার অয়েল দিয়ে চেন লুক করো, আর তোমাদের পারফরমেন্স কেমন দেয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, কারণ আমি শুরু থেকেই গিয়ার অয়েলটাকে ইউজ করি। চেন লুক একবার হয়তো ইউজ করেছিলাম, কিন্তু অত পোষায়নি, গিয়ার অয়েলটা ইউজ করি। আর গরমে অবস্থা খারাপ, মানে সানডের এই রুটিন, এখন প্রায় বাজে কটা, প্রায় হবে 12:30 সাড়ে 12টা হবে। এখন আমার চেন লুক করা কমপ্লিট হলো। এখন মানে WD-40 কিনে এনেছি, বৃষ্টির জন্য মানে একটু মেনটেন্স করতে লাগে, তাই WD-40টাও অ্যাপ্লাই করবো আমার গাড়ির যেখানে যেখানে অ্যাপ্লাই করা দরকার, যেখানে রাস্টিং হবার চান্স আছে সেখানে অ্যাপ্লাই করব। যেমন এই টপ র্যাকটার দিকে অনেকটা রাস্ট মানে লাগার চান্স আছে, কিন্তু সেই জায়গাটা অ্যাপ্লাই করে দেবো যাতে পরবর্তীকালে আর রাস্ট না লাগে। আরও কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করার বাকি আছে, তো চলো সেগুলো করি, তারপর ওপরে যাই, খেয়ে দিয়ে ফ্রেশ হই, চান করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি বেরোচ্ছি, আর এখন টাইম হচ্ছে প্রায় 1:30। আর অনেক ভাবছিলাম স্কুটি নিয়ে বেরোবো না বাইক নিয়ে বেরোবো, তারপর সব ভাবার পর তারপর ফাইনাল হলো যে বাইক নিয়েই বেরোবো, কারণ রবিবারে বাইকটা না নিয়ে বেরোলে কেমন একটা লাগে, তাই যতই হোক রবিবারে বাইকটা নিয়ে বেরোনো ম্যান্ডেটারি।
এটা বার করে এখন কোল্ড স্টার্ট দিলাম। আর পাশেই আমার মাইস্ট্রো আর ডমিনার দেখতে পাচ্ছি সামনাসামনি একদম। আর আমার গাড়ির কিলোমিটারটা তোমাদের বলে দিই। কিলোমিটার চলেছে হলো আমাদের গাড়ির 12,937, মানে 12,937। তেল ভরাতে হবে, তেলও কম আছে। চলো যাওয়া যাক। আর কতগুলো আমি সেট আপটা নিয়ে নিই, কারণ গরমের মধ্যে একটু অসুবিধা হয় চালাতে। তো এখন টাইম হচ্ছে প্রায় 11টা, 11:30 বাজে রাত। এখন তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করছি, কারণ আমি আজকে মোটো ব্লগিং সেট আপ নিয়ে বেরোইনি, যেমনটা তোমাদের বললাম, তাই এসেই শ্যুট করছি। আর বাইরে কিছু শ্যুট করা হয়নি তেমন। আর ছোটোবেলায় হলো সানডের একটা মানে ছিল যে সারাদিন ছুটি থাকবে, ছুটিতে কাটাবো, বাড়িতে থাকবো, কোনো কাজ থাকবে না। কিন্তু বড় হবার পর মানে সানডেটা সানডের মতো আর লাগে না, নর্মাল উইকডেজ মতোই হয়ে গেছে, উইকডেজের মতো। কারণ সানডেতে আমাদের আলাদা কাজ থাকে, মানে মেন প্রফেশন ছেড়ে মানে আলাদা যেই কাজগুলো সারা সপ্তাহ করা হয় না, সেই কাজগুলো জড়ো হয়ে মানে এতটাই জড়ো হয়ে যায় যে একটা সানডেতে কম পড়ে, একটা সানডেতে হয়ে ওঠে না কাজগুলো। তো এইভাবেই চলে এখন সানডে আমাদের, কারণ এখন আর ছোটো নেই আমরা, তাই এইভাবেই চলতে থাকে, এইভাবেই সবারই চলছে এইভাবে। কারণ সানডেতে ছুটি থাকে, কিন্তু মানে নিজের টুকটাক কাজ করতে করতে, যেমন গাড়ি ধোয়ালাম, চেইন লিউক করলাম, জুতো ফুতো পরিষ্কার করলাম, তারপর আর টাইম হয়ে ওঠে না, তারপর এনার্জিও শেষ হয়ে যায়। আর ঘুরতে গেলেও বিকালে একটু টুকটাক গেলাম, বন্ধুদের সাথে দেখা করলাম, ব্যাস কেটে গেল, আবার পরের দিন সোমবার। অনেক সময় মনে হয় যে ব্লগটা কেন বানাচ্ছি, কিন্তু তোমাদের যখন একটা লাইক পাই, একটা কমেন্ট পাই, তখন নিজেকে মানে এতটাই মোটিভেটেড ফিল হয় যে না, আমাকেও কেউ ইউটিউবে দেখছে, তাদের জন্য আমাকে ব্লগটা বানাতে হবে। আর তোমরা যারা দেখছো তাদের জন্যই আমি এই ব্লগটা স্পেশালি বানাই, না হয়তো বানানোর কোনো মানেই নেই। যদি তোমরা না দেখো, তোমরা সাপোর্ট না করো, তোমরা কমেন্ট না করো, লাইক না করো, সাবস্ক্রাইব না করো, তাহলে তো ব্লগ বানিয়ে কোনো মানেই নেই। তোমরা যারা দেখছো তোমাদের জন্যই বানানো, আর যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ এতদিন ধরে আমাকে সাপোর্ট করে আসার জন্য। আর এই ব্লগটাও যদি তোমরা শেষ অবধি দেখে থাকো, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে আমার ব্লগ, আরও কি করলে আমি আরও ইমপ্রুভ করতে পারি আমার ব্লগটাকে। লাইক করো, সাবস্ক্রাইবও করে দিও নিশ্চয়ই। আর তোমাদের যেমন প্রত্যেকবার বলি, রাইড করলে রাইড সেফ, হেলমেট নিশ্চয়ই পরবে, সেফলি রাইড করবে। আর আজকের ব্লগটা এমনি কিছু ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।